আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই রাব্বুল আলামিনের কাছে এবং জিয়া পরিবারের কাছে। আমি যেহেতু শহীদ জিয়াউর রহমানকে ভালোবেসে তার আদর্শ আমরা এই দলটি করি, শহীদ জিয়া পরিবার কখনো বাস্তবায়ন করার জন্য আমি জিয়া পরিবারের বাইরে যেতে পারবো না। আমার মামা আন্টি মানুষের নীতি এবং খালেদা সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না। আমি আমার রাজনৈতিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে যেতে পারবো। অতএব দল যে সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই আমরা যে দলের প্রার্থী দিবে প্রার্থী যাকে দিবে আমরা অবশ্যই তার পক্ষে দামি শীষের পক্ষে তারেক রহমানের নির্দেশে খালেদার নির্দেশে আমরা তার দামি শীষ মার্কা নিয়ে মাঠে নেব। কিন্তু বলো যেহেতু আমি একটি ইউনিটের সদস্য ছিল, যেখানে আমার আহ্বায়ক শাখাত হোসেন খান আছে, আমার 2 থানার প্রেসিডেন্ট সেক্রেটারি, একটি উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি, 17টা ওয়ার্ডের সুপার 5, একটি উপজেলার সুপার 5 এবং 5টি ইউনিট সুপার 5। রাসুলের সাথে আমার কথা হয়েছে, বুঝতে পেরেছে, আমি ওনাকে বোঝাতে চেষ্টা করছি উনি আরও কিছু কাজ আছে, কাজ শেষ করবো অবশ্যই। ওই চূড়ান্ত হওয়ার আগে এই কাজগুলি যখন হবে আমরা সবাইকে নিয়ে আমরা অবশ্যই কালাম সাবেক এমপি আমাদের সেকেন্দ্রীয় সদস্য সদ্দ কালাম ভাই এবং আমার বড় ভাই ব্যবসায়ী আবু জাফর বাবুল ভাই এবং আমাদের কালাম ভাই সুযোগ ছিলাম আশা, যারাই আছে, যারাই নমিশন চেয়েছেন, আমরা সকলের সম্মানের গঠন করে অবশ্যই দলের সিদ্ধান্ত মোতাবেক চূড়ান্ত পর্যায়ে আমরা মাসুদ ভাইয়ের সাথে পাশে থাকবো এবং তাকে নিয়ে আমরা ধরতুল যে দানেশের প্রার্থীকে করার চেষ্টা করি। অতএব আপনারা দ্বিধাদ্বন্দ্ব ভুগবেন না যে দলের সিদ্ধান্তের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু দল করি এবং তারেক রহমান আগামী দিনে আমাদের যে ষড়যন্ত্র হচ্ছে দেশকে নিয়ে, জিয়া পরিবারকে নিয়ে, দেশের খালেদাকে, জনতা তারেক রহমানকে নিয়ে, আগে আমাদেরকে এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে রাজপথে থাকবে। আপনারা সাংবাদিক বাইরে দেখেছেন গত 3 দিন যে অবৈধ খুনে আছে তার বিচারকে বাধা আমরা অবশ্যই মাসুদ ভাইকে নিয়ে আমরা দূর যাবো এবং আমাদের জনতা তারেক রহমানের সিদ্ধান্তে আমাদের শিরোধার্য। আপনারা কেউ দ্বিধাদ্বন্দ্ব হবে না। উনি সৌজন্য আমার বাসা আসছে, আমি যেহেতু বাসায় ছিলাম, ওনার সৌজন্য ওনার সৌজন্যভাবে ওনার সাথে দেখা করতেছে, কথা বলতেছে। তাছাড়া এর আগেও উনি দলে যোগদান করার আগেও উনি কিন্তু এক সময় যোগাযোগ করতেন, তার সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে। আমি চাই যে উনি এগিয়ে যাক, দল কীভাবে তাকে নিয়ে আকাঙ্ক্ষা করতে যে আশা আকাঙ্ক্ষাতে প্রতিফলন ঘটাতে চাচ্ছে দলের সিদ্ধান্তে বসে দলের সিদ্ধান্তে সে আশা আকাঙ্ক্ষা আমরা মাধ্যমে প্রতিফলন হবে। কিন্তু আমার একটা কথা মাসুদ ভাইয়ের সাথে, ওসমান পরিবারের কোনো দালালের সাথে আপোষ করা হবে, সেটা আমাদের ভোটে আঘাত হোক। আর ওসমান পরিবারকে এমন স্পেস দেওয়া যাবে না যে তারা আমাদের পরবর্তীতে বিএনপির গলাটিপে ধরে অঙ্গ সঙ্গে আমাদের রাজনীতি আঘাত হবে। এটা আমার সকল মাসুদ ভাইয়ের প্রতি আমার অনুরোধ, আহ্বান। ওসমান পরিবারের কোনো দোসরকে যেন আমরা তাদেরকে মানে প্রাধান্য না দেয়, তাদেরকে আমাদের পাশে না থাকে, এটা আমার মাসুদ ভাইয়ের কাছে অনুরোধ। ইনশাল্লাহ কারণ এই ওসমান পরিবারের নারায়ণগঞ্জের সন্ত্রাসের একটা শহর, নারায়ণগঞ্জের গডফাদার শহর রূপান্তরিত করেছে। অতএব এই গডফাদার মুক্ত নারায়ণগঞ্জ, চাঁদাবাদ মুক্ত নারায়ণগঞ্জ, মাদক মুক্ত নারায়ণগঞ্জ, দখল মুক্ত নারায়ণগঞ্জ করার জন্য আমরা ইনশাল্লাহ আগামীতে মাসুদ ভাইয়ের সাথে নিয়ে আমরা সবার কাজ করি। অনতিবিলম্বে মাসুদ ভাই এবং সাফার শাহ, কালাম শাহ, আবু জাফর আহমদ বাবু, আবুল কাসের আশা এবং আমাদের 3 থানার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং প্রত্যেক ওয়ার্ডের সুপার 5কে নিয়ে যখন আমাদের মাসুদ ভাইয়ের সাথে আমার যে কথাগুলো হয়েছে, কথাগুলি কার্যকরী হোক, আমি আমার আহ্বায়ক মহানগরে সকলকে নিয়ে একটি পরামর্শ রাখবো, সেখানে মাসুদ ভাই উপস্থিত থাকবেন। ইনশাআল্লাহ সেই পরামর্শ অনুযায়ী আমরা পর থেকে আমরা সরাসরি সবাইকে নিয়ে কাজে নিয়ে তার জন্য আপনার দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আসলে দলের একটা নির্দেশনা ছিল যে যারাই নমিনেশন পাবেন এবং যারাই নমিনেশন চেয়েছিলেন হয়তো পাননি, ওই কারণে দলের একটা নির্দেশনা ছিল প্রতিটা প্রার্থীর কাছে যাওয়া এবং তাদের সাথে সালাম দোয়া বিনিময় করা, আলাপ আলোচনা করা। এবং আপনারা জানেন নারায়ণগঞ্জে মহানগরের সদস্য সচিব আবুল আল ইউসুফ টিপু, তার দলে অবদান
সম্বন্ধে আপনারা সবাই জানেন। এই শুধু এই 16 বৎসরই না, এছাড়াও এই বহু বৎসর, ধরেন 30 বৎসর, 24 বৎসরের, তার 45 বৎসরের, 40-45 বৎসরের ইতিহাস এই দলটার সাথে আছে। অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে তার জীবন এই পর্যন্ত আছে। আপনার গত 15-16 বছরে যে সমস্ত হামলা মামলা শিকার তারা বা উনি, ওনার অনেক অবদান এই দলের পিছনে আছে। আমরা সেই জন্য ওনার কাছে কৃতজ্ঞ, দল ওনার কাছে কৃতজ্ঞ, এবং আমরা এই কারণেই, উনি আমাদের নেতা। আমরা এখানে যতগুলি লোকজন এখানে উপস্থিত হয়েছি, এখানে যুবদলের আহ্বায়ক এসেছিলাম তার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করতে, যদিও ওনার সাথে সৌজন্য সাক্ষাতের বিষয় না, বিষয়টা ওই নমিনেশন নিয়ে। এছাড়া কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধভাবেই একই জায়গায় আছি। দলে আমি আসলে নতুন কেউ না, আপনারা জানেন, আমার কেউ ভাই হয়তো জানেন। আমরাও ওনার কিছু দিক নির্দেশনার জন্য আলাপ আলোচনা করেছি, আগামী নির্বাচন কীভাবে করতে পারি। উনিও কিছু দিক নির্দেশনা দিয়েছেন, উনিও চেষ্টা করবেন আগামীতে ঐক্যবদ্ধভাবে আপনাদের একসাথে কাজ করতে পারেন, সেটার জন্য ধন্যবাদ। আর পিছনে আসি।